এই ব্যক্তি, এই মানুষ সারাটা জীবন আপনাকে আমাকে বড় করার জন্য, মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। বয়সজনিত অর্থাৎ আমি সিনিয়র সিটিজেন যারা তাদের ক্ষেত্রে বলছি। সিনিয়র সিটিজেন ৬০ এর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে অর্থোপেডিক কি সমস্যা হতে পারে? যেটাকে আমরা জেরিয়াট্রিক প্রবলেম বলতে পারি। জেরিয়াট্রিক প্রবলেম গুলো অর্থোপেডিক্স এর ক্ষেত্রে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ হাড় জয়েন্ট, এগুলো জয়েন্টের হাড়গুলো ক্ষয় হয়ে যাওয়া, পেশির দুর্বলতা সার্কোপেনিয়া, অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের মধ্যে ছিদ্র তৈরি হওয়া এবং হাড় নরম হয়ে যাওয়া, এগুলো হচ্ছে গিয়ে মূল অর্থোপেডিক প্রবলেম বয়সজনিত। হাড় যখন নরম হয়ে যায় তখন খুব অল্প আঘাতেই হাড় ভেঙে যায়। এর মধ্যে সবচেয়ে কমন যে হাড়গুলো ভাঙে সেটা হচ্ছে হিপ জয়েন্ট, মেরুদণ্ডের হাড়, কবজির হাড়, এগুলো খুব সামান্য আঘাতেই ভেঙে যায়। ইভেন এমনও হয় যে হাড় ভেঙে গিয়ে উনি পড়ে গেছেন মাটিতে, এবং সেটা সবাই মনে করে যে পড়ে গিয়ে হাড় ভাঙছে। তো আমরা এটা দেখেছি যে আসলে পড়ে গিয়ে নয়, হাড় ভেঙে গিয়ে উনি পড়ে যান। এটা অস্টিওপোরোসিসের একটা বিশাল বড় বয়সজনিত হাড় ভাঙার কারণ। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ব্যক্তি, এই মানুষ সারাটা জীবন আপনাকে আমাকে বড় করার জন্য, মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। এই শেষ বয়সে এসে তাদের প্রতি আমাদের সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সময়ে আমরা যদি তাদের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্কোপেনিয়া অথবা যেটাকে আমরা মাংসপেশির দুর্বলতা বলি, এগুলোর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারি। যদি হাড় ভেঙে যায় তাহলে তাৎক্ষণিকভাবেই ভাঙা হাড়ের অপারেশন বা প্রযোজ্য যেরকম চিকিৎসা সেগুলো করতে হবে, যাতে করে এই মানুষটা শেষ জীবনে শেষ বয়সটুকু মোটামুটি ভালোভাবে চলতে পারেন। ধন্যবাদ।